নমস্কার বন্ধুরা, আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এই মুহূর্তে রয়েছে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত সমস্ত মহিলাদের জন্য দুর্দান্ত সুখবর। তো রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এপ্রিল মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এবং যে সমস্ত মহিলারা এবার নতুন দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এছাড়া প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা এর টাকা কবে থেকে দেওয়া হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অতি অবশ্যই আজকের এই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে আসবে, নতুন আবেদন ও পেমেন্ট দিয়ে সরকারের বড় ঘোষণা। তো এখানে আরও কি বলা হয়েছে, তো পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, যার মাধ্যমে 2,21,00,000 মা বোন প্রতি মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন। তো সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে আরও 3 লক্ষ নতুন আবেদন জমা পড়েছে। তো সাধারণত প্রতি মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে রাজ্য সরকার এই প্রকল্পে টাকা দেয়। তো বর্তমানে অনেক উপভোক্তা সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারণ 1 মাসে টাকা পেলেও পরের মাসে কিন্তু টাকা পাচ্ছেন না। তো এই সমস্যা কেন হচ্ছে তা খতিয়ে দেখার জন্য রাজ্যের প্রশাসন ইতিমধ্যেই কিন্তু পদক্ষেপ নিয়েছে। তো এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে আসবে তা নিয়ে মা বোনেরা অপেক্ষায় আছেন। তো বাংলার অনেক পরিবার আছেন যাদের এই প্রকল্পের টাকায় সংসার চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সমীক্ষা বলছে এই অর্থ মা বোনদের সন্তানদের পড়ালেখা থেকে শুরু করে ছোটোখাটো ব্যবসার কাজে কিন্তু ব্যবহার করেছেন। তো নবান্নের বিশেষ সূত্রে খবর, 31শে মার্চের মধ্যে এপ্রিল মাসের পেমেন্ট স্ট্যাটাস কিন্তু আপডেট হয়ে যাবে। তবে 1 থেকে 3 এপ্রিল সরকারি ছুটি থাকায় ওই সময় কিন্তু কোনো টাকা ছাড়বে না রাজ্য সরকার। অর্থাৎ এপ্রিলের 4 বা 7 তারিখ থেকে কিন্তু টাকা প্রদান প্রক্রিয়া কিন্তু শুরু হতে পারে। তবে সকলের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা আসবে না, বরং কিন্তু ধাপে ধাপে দেওয়া হবে। তো 2025 সালের জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন আবেদন করেছেন তাদের টাকা কবে আসবে তা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন। তো সরকারি সূত্রের খবর, নতুন আবেদনকারীদের নথি যাচাই বাছাই এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি, ফলে কিন্তু তাদের টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। তবে নবান্ন সূত্রে জানা গেছে এপ্রিল মাসের মধ্যে কিন্তু শূন্যপদ ঘোষণা হতে পারে। তো এরপরেই নতুন আবেদনকারীদের টাকা পাওয়ার কিন্তু প্রক্রিয়া শুরু হবে। এছাড়া বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহর তপশিল বন্ধু প্রকল্পের নতুন আবেদনকারীরাও কিন্তু শীঘ্রই তাদের প্রথম কিস্তির টাকা পেতে পারেন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানো নিয়ে প্রশাসনিক স্তরে কিন্তু আলোচনা চলেছে। তো বিশেষ সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের 6 মাস আগে কিন্তু ভাতার পরিমাণ কিন্তু বাড়ানোর ঘোষণা হতে পারে। তো যারা এখনও টাকা পায়নি তারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট আছে কি না তা কিন্তু নিশ্চিত করুন, কারণ কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু অনেক সময় টাকা আটকে যেতে পারে। তো তাই যে কোনো সমস্যার সম্মুখীন হতে না চাইলে কিন্তু আমরা দ্রুত নিকটস্থ ব্যাংকে কিন্তু কেওয়াইসি আপডেট করার জরুরি।